শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই সুন্দর পিঠাগুলো। এই পিঠাগুলো উপরটা হবে মুচমুচে আর ভেতরে কিন্তু রসালো। খেতে ভীষণ ভালো লাগবে আর যে কেউ কিন্তু বানাতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ। এবার ময়দার সঙ্গে তেল আর লবণটাকে খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু ডলে ডলে ময়াম দিয়ে নেবেন। ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে পিঠাগুলো ততই বেশি খাস্তা হবে। সেজন্য একটু সময় নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। দেখুন এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। সেজন্য আপনারা অল্প অল্প দিয়ে মেখে নেবেন। এই ময়দাটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এইভাবে ময়দা মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিঠা বানানোর সময় এটা লাগবে, সেজন্য আগে থেকে রেডি করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে। ময়দাটা আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। তো আবার একটু খুব ভালো মতো মথে নেব। দেখুন খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ময়দাটা লিচি কেটে নেব। তো এখানে আমি দুটো লিচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে। এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। এবার এখানে দেখুন কিচেন স্ল্যাপের উপর লিচিটাকে নিয়ে নিলাম। এবার বড় একটা রুটি বেলে নিতে হবে। একেবারে যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে বেলতে হবে, তাতে করে পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। একেবারে পাতলা করে বেলে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। যতটা সম্ভব হয় আপনারা বড় করে বেলে নেবেন। এবার আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এবার হাত দিয়ে পুরো রুটিতে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। পুরো রুটিতে কিন্তু সুন্দর করে লাগাবেন, তাহলে লেয়ারগুলো খুবই সুন্দর হবে। দেখুন পুরো রুটিতে মাখিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে রোল করে নিচ্ছি। রোলটাকে একটু চেপে চেপে তৈরি করবেন আপনারা। দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে রোলটাকে করে নিতে হবে। দেখুন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পুরো রোলটা কেটে নিয়েছি আর এখানে অনেকগুলোই তৈরি হয়েছে। এবার একটা তুলে নিয়ে এইভাবে হাতে সুন্দর করে একটু গোল করে নিলাম। তারপরে উপরের অংশটাকে এইভাবে করে একটু মুড়ে নিতে হবে।
দেখুন এইভাবে আপনারা একটু চেপে চেপে মুড়ে নেবেন, তারপরে হাতের উপরে নিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন। দেখুন এই পিঠাটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন এই পিঠাটাও হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, আর কতগুলো তৈরি হয়েছে দেখুন 1 কাপ ময়দা থেকে। পিঠাগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আমি এখানে যতটা চিনি নিয়েছি তার হাফ দিয়ে দিলাম পানি। তাহলে শিরাটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না। চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। কেশরটা দিলে কালারটা খুবই সুন্দর হবে। তো এটা চাইলে আপনারা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর সুন্দর করে শিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন শিরা খুব ভালো মতো ফুটে গিয়েছে আর চিনিগুলো গলে গিয়েছে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। যেহেতু এখানে আমি পানি কম দিয়েছি সেজন্য শিরাটা খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু তার হয়ে যাবে। শিরাটা হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। সাইডে সরিয়ে রেখে দিয়েছি, গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পিঠাগুলো ভাজার জন্য। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু হাই হিটে তেলটা গরম করবেন না, মিডিয়াম গরম করে নেবেন, তারপরে পিঠাগুলো দিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ে যতটা ধরছে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু ভেজে নেব, তারপরে পিঠাগুলোকে উল্টে নিতে হবে। দেখুন পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না, লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর পিঠাগুলো ক্রিস্পি হবে না। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর পিঠাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এরকম কালার করে ভেজে নিতে হবে। এবার আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলো তেল ঝরিয়ে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর পিঠাগুলো গরম আছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে শিরা পিঠার মধ্যে খুব সুন্দর মতো ঢুকবে। আর শিরাটা কিন্তু কোনো মতেই গরম থাকা যাবে না। শিরা গরম থাকলে কিন্তু পিঠা দেওয়ার পরে পিঠাগুলো নরম হয়ে যাবে, সেজন্য আপনারা কিন্তু শিরাটা ঠান্ডা করে নেবেন। দেখুন উল্টে পাল্টে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে এইভাবে করে তুলে নিচ্ছি। সব পিঠাগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার উপর দিয়ে একটু শিরা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো এখানে আমি পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। পেস্তা বাদাম দিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট হয়। তো আপনারা এইভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এগুলো তৈরি করে দিতে পারেন। যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে হাতের মধ্যে কিন্তু ভেঙে যাচ্ছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন।
এই সহজ পিঠা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।